পদ্মা সেতুর ভাটিতে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার বাম তীরে চলছে নদী ভাঙন রোধে শত শত কোটি টাকার সরকারি প্রকল্প। কিন্তু কাজের ধীর গতি আর নদীর বদলে যাওয়া গতিপথে ভিটেমাটি হারিয়ে শহরমুখী হচ্ছে মানুষ। পরিসংখ্যান বলছে এতে বদলে যাচ্ছে জেলার মানচিত্র, বাড়ছে জনসংখ্যার চাপ। আর নদী গবেষকরা বলছেন নিয়মিত নদী শাসন না হলে ঝুঁকি আরও বাড়বে। পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পের সবশেষ চিত্র তুলে ধরেছেন শিহাব আহমেদ। পদ্মায় মিশে যাওয়া ভিটেমাটির শেষ চিহ্ন খুঁজছেন ৮০ বছর বয়সী মোসলেম মোল্লা। স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের জন্য আশীর্বাদ হলেও মোসলেমের মতো বাম তীরের মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার অন্তত ১০ লাখ মানুষের দুশ্চিন্তায় নদী ভাঙন। বাড়িঘর সব গেছে, বাড়িঘর বাচ্চা ছাড়া যা দেখেন নাচলো সবাই নদীর পাশে গেছে গা। আমি তো পড়ে রয়েছে, মেয়ের জামাই ব্যক্তি পড়ে রয়েছে। ২০২১ সালে পদ্মার বাম তীর সংরক্ষণে ৪৪৬ কোটি টাকার প্রকল্প নেয় সরকার। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় ২০২৬-এর সেপ্টেম্বর পর্যন্ত। ২ দফায় ব্যয় বেড়ে দাঁড়ায় ৫২৭ কোটিতে। প্রকল্প শেষ হতে ৭ মাস বাকি থাকলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই গাঙ্গা ছিল ওই যে পদ্মা ছিল এই আরো ৩ মাইল ৪ মাইল এদিকে। সেতু হওয়ার আগে এত স্রোত ছিল না এবং এত ভাঙ্গেও নেই, তারপরে ভাঙ্গাই পর্যন্ত আইছে। এতে পদ্মা ব্রিজে পরে গেছে সবার পর অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। এই পর্যন্ত এই 2 বছর 3 বছর দেখার কটা বস্তা দিছে, এর আগে কিছু করে নাই। আর এইবারও মনে করেন বাংছে, যদি আগে ব্যবস্থা নিত তাহলে এই বাড়িঘরগুলো ভাঙতো না। এদিকে কাজ হওয়ার মেয়াদটা অনেকবার বাড়ানো হয়েছে, এখনো কাজ শুরু হয় নাই। আমরা চাই যে এদিকের কাজটা ভালোভাবে শুরু হোক। শরীরের সবাই আইতেই আছে আর কদ্দুর যায় ঠিকই। এবার একটু এই যে বান দিতে আছে, আল্লাহ জানে কদ্দুর কি করে আইছে, এই তো বান্ধব শেষ হয় না। এদিকে পদ্মা সেতু নদীর গতিপথ বদলে দিয়েছে অনেকটাই। সেতুর আশপাশের এলাকাটিতে একসময় প্রবল স্রোত আর পানির ভয়ঙ্কর গভীরতা দেখা গেলেও এখন সেখানে জেগে উঠেছে অসংখ্য বালুচর। দেখা দিয়েছে ভাঙন থেকে রক্ষা পেতে শহরমুখী হচ্ছেন অনেকেই। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে ১ দশকে নদী তীর থেকে শহরমুখী হয়েছেন অন্তত ১৭,০০০ মানুষ। এতে বহুমুখী চাপ বাড়ছে শহরের উপর। মানুষের বসবাস বাস্তু এটাকে সর্বনাশ করা হচ্ছে। এর ফলে আমাদের মুন্সিগঞ্জে এবং বাংলাদেশের একটা বড় রকমের ক্ষতি হচ্ছে। জায়গার বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই পদ্মা সেতু করা হয়েছে। আশ্চর্য, সেই মানুষগুলো এই এলাকায় কোনো সুবিধা পাবে দূরে থাক, এই এলাকায় থাকতে পারছে না। এদিকে চলতি বছর নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোট ২৬টি প্যাকেজের মধ্যে ৮টি প্যাকেজের জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বাকি ১৮টি প্যাকেজের কাজ চলমান আছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই আমরা সমস্ত কাজ সমাপ্ত করব বলে আশাবাদী। পদ্মার ঢেউয়ে প্রতিদিন একটু একটু করে মুছে যাচ্ছে ভিটেমাটি, স্মৃতি আর ভবিষ্যৎ। উন্নয়নের ছোঁয়া যেখানে আসার কথা, সেখানে আতঙ্কের দিন কাটছে বাম তীরের মানুষের। সময় মতো কার্যকর উদ্যোগী পারে নিশ্চয়তা ফিরিয়ে দিতে। মুন্সিগঞ্জের পদ্মা নদীর তীর থেকে শিহাব আহমেদ, স্টার নিউজ।